ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে নিয়েছি দুটো ডিম। তো ডিমটাকে আমি প্রথমে ভেঙে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তো ডিমটাকে আমি এর মধ্যে ভেঙে নেব। এই রেসিপিটা মাত্র দুটো তিনটে উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন, আর খুব কম সময়ের মধ্যে, এবং খেতেও দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তো ডিমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চিমটের মতো লবণ। আবারও খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 3 চামচ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে কমে নেবেন। আমি এখানে মিষ্টিটা একটু কমই দেব, কারণ ওই জন্য আমি এখানে 3 চামচ দিয়েছি। আপনারা এর থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো চিনিটাকে ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রথমে। তো এটা আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম রান্নার তেল 1 চামচের মতো, আর এখানে আমি নিয়েছি পাউডার দুধ 3 চামচ দিয়ে দিলাম। এটা দিলে আরও স্বাদটা বেশি ভালো আসবে। আপনারা না চাইলে এটাকে বাদ দিতে পারেন। তো সবগুলো উপকরণ এইভাবে করে ভালো করে ফেটিয়ে নেব। এটা একটু টাইম নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে করে সব চিনিগুলো গলে গেছে দেখুন। এরপর আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা 1/2 চামচ। এটা বড় চামচ, আর ছোট চামচ হলে আপনারা 1 চামচ দিতে পারেন। আবারও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, আর এখানে নিয়েছি 1 কাপ দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছি। আপনারা চাইলে এখানে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। তো কাঁচা দুধটা না দেওয়াই ভালো, কারণ একটু জাল করে নিলে এর স্বাদটা আরও বেশি ভালো আসবে। দুধটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর এখানে অল্প অল্প ময়দা দিয়ে আমি এটাকে গুলে নেব। একেবারে ঝামেলা কম আর কম সময়ের মধ্যে এটা আপনারা তৈরি করে নিতে পারেন। বিকালের টিফিনে বা সকালে বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারেন। তো বেশ কিছুক্ষণ ধরে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে আমি এটাকে মেখে নেব। তো বাকি যেটুকু ময়দা ছিল আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা 1/2 চামচেরও একটু কম দিয়েছি। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখানে কোনো তেল লাগবে না, খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এরপর আমি এই চামচটার মাপ করে 1 চামচ করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দেখুন এটা আমার হয়ে গেছে, আর কত সহজে উঠে আসছে। তো একটা হয়ে গেছে। আবার আমি বাকিগুলো একইভাবে এরকম করে রেডি করে নেব। আবার আমি 1 চামচ এখানে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে, আর অনেকটাই এটা জালিদার হবে। তো এটা আমি আবারও তুলে নিলাম। দেখুন
খুব সুন্দরভাবে এগুলো উঠে যাবে আর একটাও লেগে যাবে না। আর এখানে কোনো তেল দিতে হবে না। দেখুন কত সুন্দর সফট হয়েছে এগুলো, আর খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা। একবার হলেও বাড়িতে এভাবে করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তো এটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।